শিয়ালদা থেকে ভূগর্ভ হয়ে একেবারে গঙ্গার নিচ দিয়ে হাওড়া স্টেশন পর্যন্ত চালু হয়েছে মেট্রো রেল পরিষেবা, যেটি দেশের প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল চালু হয়েছে। শুধু গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল চালু করে থেমে নেই সরকার, এবার পরিশ্রুত পানীয় জল সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে কাজ চলছে জল প্রকল্পের, যেটি খুব দ্রুতই সম্পূর্ণ হবে। উপকৃত হবে কয়েক কোটি মানুষ। সেই তালিকায় নাম রয়েছে উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমা হাড়োয়া ব্লকেরও। মূলত হাড়োয়া ব্লক 8টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে গঠিত। মাঝখান দিয়ে বয়ে গেছে প্রাকৃতিক সীমানা অর্থাৎ বিদ্যাধরী নদী। আর এখানেই জল প্রকল্পের কাজ বাস্তবায়িত করতে নানান রকমের সমস্যা দেখা দিয়েছিল। যেমন বিদ্যাধরী সেতুর উপর দিয়ে যদি জলের পাইপ নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে বিদ্যাধরী সেতু দুর্বল হবে এবং ভারসাম্য হারাবে। অন্যদিকে নদীর উপর দিয়ে যদি ঝুলন্ত অবস্থায় নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে বিদ্যাধরী নদীর সৌন্দর্য তো নষ্ট হবেই, তার পাশাপাশি ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। এই বিদ্যাধরী নদী ব্যবহার করে কয়েক কোটি টাকার ব্যবসা হয়, অর্থাৎ হাড়োয়ার সঙ্গে সুন্দরবন গোসাবা সহ একাধিক এলাকায় এই জলপথের মাধ্যমেই বাণিজ্য ব্যবস্থা চলে, ফলে ক্ষতির মুখে পড়তে পারে ব্যবসায়ীরা। কিন্তু সরকারের উদ্যোগে সেটিও সমাধানের পথে, অর্থাৎ একেবারে বিদ্যাধরী নদীর যেখানে জল শেষ হয়েছে, সেখান থেকে 20 থেকে 30 ফুট নিচ দিয়ে প্রায় 380 মিটার লম্বা পাইপের মাধ্যমে জোড়া হবে হাড়োয়া ব্লকের দুই প্রান্তকে, এবং এই জল প্রকল্পের কাজ স্বয়ং সম্পূর্ণ হবে। ইতিমধ্যে জোর কদমে কাজ চলছে। আমরা দেখেছি যে হাওড়া টু শিয়ালদা গঙ্গার নিচে দিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে যে টানেল তৈরি হয়েছে, সেখান থেকে মেট্রো গিয়েছে। তারপরে হাড়োয়াতে এই দ্বিতীয়বার দেখলাম যে এখান থেকে বোরিং করে জলের লাইনের ব্যবস্থা করা হচ্ছে, আর বিদ্যাধরী নদীর নিচে থেকে টানেল করা হচ্ছে। আপনারা কত মানুষ উপকৃত হবে? আমরা হাড়োয়াবাসী 2-3 লক্ষ মানুষ আমরা এই জলের লাইন সম্পূর্ণ হলে উপকৃত হবে। আমাদের এলাকাবাসী খুব ধন্য, এবং এই যে হাওড়া টু শিয়ালদা যে মেট্রো, আর দ্বিতীয়ত হাড়োয়ায় মাটির নদীর নিচ দিয়ে যেখানে জল শেষ, তার 20 ফুট নিচ দিয়ে যে পাইপ লাইন এসছে হাড়োয়া এপার ওপার বাসী, আমরা খুব ধন্য। কতটা মানুষ উপকৃত হবে? তা 3-4 লাখের বেশি লোক হবে। রাজ্য সরকারকে কি বলবে? রাজ্য সরকার ধন্যবাদ জানাবো। হাড়োয়াতে কি এর আগে দেখেছেন এরকম? না, এরকম আগে দেখা যায়নি, এই প্রথম। কেমন লাগছে? আমরা খুশি, আমাদের ভালো লাগছে। কাজটি হচ্ছে পিএইচই দপ্তর থেকে করছে। পিএইচির যে স্পেশাল ইউনিট আছে, পাবলিক ইমপ্লিমেন্টেশন ইউনিট, পিআইইউ, ওরা এটা হচ্ছে গিয়ে কাজটা আমাদের গঙ্গা থেকে জল, যেটা হচ্ছে গিয়ে আমাদের রাজারহাট নিউ টাউনে স্টোরেজ হবে, ওইখানে জলটাকে পরিস্রুত করে এই জল আমাদের এই টোটাল হাড়োয়া ব্লকের সমস্ত জিপি, সমস্ত বাড়ি, মানে সব গ্রাম পঞ্চায়েতের সব বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কাজটা চলছে। এবার বিদ্যাধরী যেটা আছে কি, আমাদের জানেন যে হাড়োয়াতে বিদ্যাধরী আমাদের দুটো পাশে, ওদিকে 4টে জিপি, 4টে গ্রাম পঞ্চায়েত, এদিকে 4টে গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা প্রাকৃতিক সীমানা নির্ধারণ করে। সেই বিদ্যাধরীর নিচ দিয়ে একদম তলদেশ থেকে চ্যানেল করে ওরা পাইপটা ওই পাশে হচ্ছে গিয়ে ব্রিজের ওপাশে সোনাপুর শঙ্করপুরের যে জায়গাটা আছে ব্রিজের নিচে সার্কাস ময়দান বলে, সেখান থেকে ওরা কাজটা শুরু করছে, টানেলিং করে পুরো আমাদের এদিকে হাওড়ার এই পাশে নিয়ে আসছে। এখান থেকে এবার বিভিন্ন জায়গায় জায়গায় যেগুলো ওদের যে টেকনিক্যালি যে কাজগুলো, ট্যাঙ্ক, তারপর বুস্টার পাম্প বিভিন্ন তৈরি করে ওরা বাড়ি বাড়ি জল সরবরাহ করলো। খুব শীঘ্রই কাজটা খুব দ্রুতগতিতে চলছে এবং আমরা তদারকি করছি ব্লক থেকে। আমরা এর মধ্যে অনেকবার আমাদের মিটিংও হয়েছে, ওদেরকে কাজে যাতে আরো দ্রুততার সঙ্গে করে, কারণ অনেকদিন ধরেই চলছে। কারণ আমার এখানে বাদবাকি আশেপাশে উত্তর 24 পরগনার অন্য ব্লকগুলোতে যে পিএইচই ডাইরেক্টলি বাড়ি বাড়িতে জল দিচ্ছে, যে জল মিশনের যেটা ব্যাপার, এখানে কিন্তু পিএইচই এখানে আলাদা, এটা আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় কাজটা চলছে এবং আশা করছি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে 24 সালের মধ্যে। কত মানুষ উপকৃত হবে? আনুমানিক এই হাড়োয়া ব্লকে প্রায় 2.5 লাখ লোক অধিবাসী, তারা এর জন্য উপকৃত হবে।